শুভ সন্ধ্যা। সন্ধ্যায় মজাদার বড়া বানাতে কী, কী উপকরণ লাগছে চলেন দেখাই। অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেক মজা। এই যে ২ রকমের ডাল কিছুক্ষণ আধাক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে রান্নায় একটু মাংস ছিল, ২-৩ পিস নিয়ে আমি এটা ব্লেন্ডার করে নিলাম। তো দেখলেন ব্লেন্ডার করলে কত সুন্দর মিহি হয়েছে। তারপরে কী, কী উপকরণ আছে: আদা রসুন বাটা, জিরে, লবণ, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে পেঁয়াজ ও কাঁচামরিচ। এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। যে ভালোভাবে মিশেল করে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা। ধনেপাতাটা আমার ডিপ ফ্রিজে ছিল, এই জন্য এরকম কালার হয়েছে। তো তারপরে দিয়ে দেবো আমি একটু চালের গুঁড়া। চালের গুঁড়াটা কী জন্য দেবেন জানেন? চালের গুঁড়াটা দিলে কিন্তু মচমচে হয় আর খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আমি কিন্তু ২ রকমের ডালটা ইউজ করেছি, আপনারা যে কোনো ডাল ইউজ করতে পারেন, কিন্তু আমি ২ রকম ডাল দিয়েছি, কারণ ২ রকম ডালটা দিলে তো মানে স্বাদটাও অন্যরকম আসে। আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন, শুধু বা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ। খেয়ে না বানিয়ে খেলে কিন্তু বুঝবেন না। আমি বাসায় প্রায় এইভাবেই ট্রাই করি। যদি মাংসটা রান্না থাকে একটু বেশি নিয়ে ২-৩ পিস নিয়ে আমি তার সাথে একটু ডালটা দিয়ে ব্লেন্ডার করে এভাবে বানিয়ে খাই, কিন্তু অনেক মজা হয়, ছেলেপেলেও কিন্তু পছন্দ করে। তো আপনারা দেখছেন কালারটা কত সুন্দর আছে, ধনেপাতাটা দিয়ে দিলাম এই জন্য কালারটাও সুন্দর আছে। তো আমি এভাবে কিন্তু সব কিছু দিয়ে ভেজে নেব। এটা লো হিটে ভাজবেন, মানে হাই হিটে দেওয়ার দরকার নেই, কারণ ভিতরে জিনিসটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে, ভাজতে সময় লাগবে। তো বেশি হাই হিটে ভাজানোর দরকার নেই, মিডিয়াম আছে ভেজে নেবেন। তো আমি এগুলো করে দিয়ে সব কিছু ভেজে ভেজে নিলাম। এই যে আমার কিন্তু এক এক করে আমি সব কিছু কিন্তু ভেজে নিচ্ছি। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আমি কিন্তু মানে আমার তো সবাই পছন্দ করে, আমি অবশ্যই মাঝে সাঝে এগুলো ট্রাই করি। তো আপনারাও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।